নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ভিডিওতে রয়েছে দুটো চমক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কি চমক রয়েছে। রাস্তার ধারে আমরা সাধারণত এই যে পরোটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খেয়ে থাকি। ঘরে আপনি কিভাবে তৈরি করবেন এবং এর সাথে যে আলুর তরকারিটা থাকে সেটাই বা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য মেজারিং কাপে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়াবেন অথবা কমাবেন। এবার নুন দিয়ে আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে আমরা ময়দাটা মেখে নিচ্ছি। আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমরা সাইডে রেখে দিয়ে এবার তরকারিটা আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেই মেজারিং কাপ মেপে 1 কাপ ছোলার ডাল। ছোলার ডালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেজা হয়ে গেছে। আমি এখানে 2 মাঝারি সাইজের আলুকে খোসা না ছাড়িয়ে কেটে নিয়েছি। যেইভাবে দোকানে আপনারা দেখতেই পারেন খোসা না ছাড়িয়েই কিন্তু তারা আলুর এই তরকারিটি করে থাকে, ঠিক সেইভাবেই আমি আলুগুলোকে কেটে রেখেছি। এবার একটা প্রেসার কুকারে আমি ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে প্রিয়জনদের সাথে ভুলবেন না। ডালে অল্প নুন দিয়ে আমি 2 সিটি দিয়ে নেব। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু একেবারে গলে যায়নি, ঠিক এই রকম আমাদের সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আমরা ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আলুটা কিছু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সাথে আমচুর পাউডারটা অবশ্যই দেবেন, এতে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। যদি দেখেন একদম শুকিয়ে আসছে আমার মতো, আপনারাও অল্প একটু জল ব্যবহার করে কষিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম জল। জলটা কিন্তু একটু বেশি দেবেন, কারণ কি পরে আপনারা ডালটা ব্যবহার করবেন এবং এই তরকারিটা যেহেতু একটু ঝোল থাকে তাই জলটা একটু বেশি রাখবেন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। এবার ওপর থেকে একটু কাসৌরি মেথি দিয়ে দেবেন। আমি এটা দেখাতে ভুলে গেছিলাম। তো কাসৌরি মেথি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের তরকারিটা একদমই তৈরি হয়ে গেল। এবার যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আরেকবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে
আমরা খুব বড় করে ডো করে নেব, মানে আপনারা রেগুলারভাবে যে বাড়িতে রুটি বানান সেই রুটির ডোয়ের থেকে একটু বড়। দেখে নিন বন্ধুরা, ঠিক এই রকম ডোয়ের মাপটা হবে। আমার এখানে 4 কাপ ময়দাতে মোটামুটি 6টা বড় সাইজের ডো তৈরি হয়েছে। আমি কিভাবে বাড়িতে তৈরি করছি সেই পদ্ধতি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, তো সেই পদ্ধতিটি আপনারা দেখে নিন। প্রথমে যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে পরোটাটা বেলে নিতে হবে। একটু বড় করে বেলে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, খুব অল্প পরিমাণেই দিতে হবে, এবং ওপর থেকে ময়দা এইভাবে ডাস্ট করে খুব ভালো করে পরোটাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইবার হাতের সাহায্যে, ঠিক ছোটোবেলায় আমাদের মনে পড়ে এভাবে পাখা বানাতাম স্কুলে, ঠিক একই রকম পদ্ধতিতে এইভাবে বানিয়ে নেব। ন্যাচারালি যেভাবে আমরা লাচ্ছা পরোটা তৈরি করি সেই পরোটার নিয়মে আমি এটা বাড়িতে কিন্তু বানাই, তাই আপনাদেরকেও আমি সেই পদ্ধতিতেই করে দেখাচ্ছি। এইভাবে বাকি ডোগুলো আমরা একইভাবে বেলে নিয়ে শেপ দিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করলে আপনারা দেখবেন অনায়াসে ঠিক দোকানের মতোই ওরকম কাটা পরোটা বা পেটাই পরোটা তৈরি করতে পারছেন। এটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ, খালি একটু ধৈর্য ধরে এটা আপনাদেরকে করে নিতে হবে। সমস্ত পরোটাগুলো কিন্তু লাচ্ছার শেপে চলে এসেছে। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আমরা একে একে পরোটাগুলো খুব আলতো হাতে বেলে নেব। এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরোটার দুটো পিঠ ভালো করে সেকে আসলে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। এই পেটাই পরোটা করতে আপনারা হয়তো করলে দেখতেই পারবেন, এতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম থাকে। খুব কম তেলে এই পরোটাটা খুব সুস্বাদুভাবে তৈরি হয়। দু পিঠটা ভালো করে সেঁকে নিয়েছি। এবার পেটাই পরোটাটাকে পেটানোর পালা। দুটো হাতের সাহায্যে গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। আমি যেভাবে দেখুন করছি এইভাবে ভালো করে পিটিয়ে নিতে হবে। কারোর ওপর যদি রাগ থাকে আপনি কিন্তু এই সময় সেই রাগটা পুরোপুরি বের করে নিন। একটু মজা করলাম, চলুন নেক্সট পরোটাটাও এইভাবেই ভেজে নিই। আমি এখানে আরেকটা আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। আশা করি দেখে বুঝতেই পারছেন একদমই কিন্তু দোকানের মতো তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করি। আজকের এই দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এই রেসিপি দুটো এতটাই সুস্বাদু হয় যে বাড়িতে একবার বানিয়ে খেলে আপনারা কিন্তু আবারও বানিয়ে খেতে চাইবেন। যেহেতু আমি এখানে দুটো রেসিপি দিয়েছি তাই আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে। আমি এখানে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।